সাইদ হিসাবের মতো মানুষের নামে তোমরা লাগাইছো, এবারে বিলে বেরিয়েছে ধর্ষণ করছে, এবারে বিলে মানুষের ঘর বাড়িতে আগুন লাগাই দিছে এবারে। আরে এবারে যদি আগুন লাগায় তোরা কারা? সাইদ হিসাবের মতো মানুষের নামে অপবাদ দিছে, আগুন লাগাই দিছে, বাড়ি ফিরা লাইছে, মহিলাদেরকে ধর্ষণ করছে। একটা বুঝানতা যে কথা কম লাগে, যে এটা খাটতো না হেন দিয়া সেইটা তোমরা কইয়া বইয়া দিছো। কথা তো আরেকটা মনে করছে কইয়া লাইতাম রে। আর সকল বলা সারা বেলা লাগাই দিয়েছে কে আমার আর রোজা করে লড়াই না নাই সকল বলা বুঝ করে মুহ দেওয়ান লাগে। মুহ দিলে চাবাইতে পারবানি। আগে সুইটটা আম্মাই কইতো পুত্রে এত আম লইছ তোর মুডে আইয়ে নি, এটা সিম্পি কেমনে তো মুডে আইয়ে না, তুমি এত আম লইয়া বই। কথা তো সত্য, কথা তো সত্য। যেই আমটা আমি সিফা দিতাম পারা সেই আমটা না আমি এত লয়া আন্ডা হইলে আমি এত আম এত লই কিনে, যেটা সিফা দিলে আইয়া না। যে কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা বান্দর রে এক বেডি আম দিস। কি দিছে? বান্দরে মনে করছে এটা বোধহয় একবারে ঢুকি লাউন লা ট্যাবলেটের মতো। এখন বান্দরে কইছে কি তা মুহের ভিতরে দিয়ে টপ করে ভিতরে দিয়া দিছে, তখন তো আর বার হয় না। এটা হলো সাবান বা সাবাইয়া অন্য জিনিসে বড় বড় একবারে মুহ দিয়ে বইয়া রইছে বান্দরে। আহল নাই তো এই বান্দরে ভিতরে দিয়া লাইছে পরে। এখন 3 দিন ধরে বান্দরের আর প্রস্রাব পায়খানা হয় না, ওই যে গিয়ে আটকাই গেছে, এটা তো আর বার হয় না, বড় অন্ধ। এখন এরপরে ডাক্তার এই অপারেশন করে ফিসি দিয়া কাইটিয়া এরপরে এই আম বার করছে। বান্দরের তো এটা মনে রয়েছে, আরে এক আম মুহ দিয়া অপারেশনের কাম লাগিয়ে গেছে গা। ওখন যে আম দেয় এটা ফিসি দিয়ে নিয়ে ধরে মাপ সা মাপ যে বাড়ুই বলি না, বাড়ুইলে মুহ দিয়ে কি হবে দুদি। তো চিড়িয়াখানার যে ম্যানেজার এক বেডে আম দিছে, পরে বান্দর যখন ফিসি দিয়ে দিছে তখন এই মহিলা খুব রাগ হয়েছে। হ্যাঁ কত বড় বেয়াদব বান্দর, আমি আম দিছি খাইতো এটা নিয়ে হ্যানতে ধরে বইয়া রয়েছে, অসভ্য। ম্যানেজাররা ডাক দিয়া কয়, ম্যানেজার সাহেব এই বান্দর তো সাংঘাতিক বেয়াদব। কয় কি তা করছে? আমি একটা আম দিছি খাইব মুহে দিয়া দিয়া রাখছে হ্যান দিয়া। কয় ঘটনা আছে ম্যাডাম। কয় কি ঘটনা? কয় এর আগে একবার আস্তা মুহ দিয়া লাইছি, আস্তা মুহ দিছে বাড়িছে না দেখিয়া অপারেশন করে বার করন লাগছে। অহন যে আম দেয় এটা চায় বাড়ুই বলি, না বাড়ুইলে এটার মুহ দেয় না, এটা দিয়ে হালাই দেয়। কারণ তে অপারেশনে কষ্ট হয়েছে তো, অপারেশন হয়েছে, কাটা ছিঁড়ে গেছে, সেলাই মেলাই গেছে। ওখান থেকে দিলে আর মুহ দেয় না, ওখান আগে চায় বাড়ুই বনি এরপরে মুহ দেয়। আন্তাজ করে মুহ দেওয়ান লাগে না? যারে পারছে হেন দিয়ে হাত দিয়ে বইয়া দিছ, ওজন করতে পারবেন এটা চিন্তা করে করন লাগে না? তুমি মুডে বেড়াইয়া না, তুমি আমাতলে সিফলের লেগে বইয়া দিছো কিতা? তুমি সব সহ্য করতে পারছো, বিভিন্ন রাজনৈতিক দলের উপরে নির্যাতন করেছো, আমরা বলেছি ঠিক আছে এটা রাজনৈতিক প্রতিহিংসা। তুমি আলেমের উপরে আঘাত করেছো, তুমি জানো না এই আম তুমি চিপতে পারতা না, ঠিক কিনা কও? তুমি আলেমের সিফা দিয়ে ভিতরে বেড়ে লাগতে চাও? এত বাদ কি মানুষ দুধ দিয়ে খায়নি, কল্প হয় না? দুধ দিয়া খায়, লাস্টের দুগলা কষালন দিতে শুরু হয়ে করছে দুধ দিয়া। খুব সাবধান, এখান থেকে শিক্ষা নিতে হবে, এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে নি? আলেম ওলামার সাথে ছেলে উঠটাইলো কেমন তোমরা জানতে? বসো, যা সাইডো 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 বহ, সারা রাত লাগাইয়া সারতা পারো। ওয়াজ কোনো তোমার লেগে বইয়া থাকতো না, বইয়া লাও সিবা দিয়া। মার হাবা কয় না রে আব্বা, ও আমি আপনার মানুষও, আমি আপনার শত্রু না, আমি আপনার শত্রু না, আমি আপনার মানুষ। খুব সাবধান, আলেম ওলামার সাথে কোনোদিন বেয়াদবি করবেন না, টিটকারি মস্কারা মারবেন না। আলেম এটি আগুন আগুন আগুন। কথা শুনে আবার নবীজি কি কয়? আল্লাহ নবী কয়, কোনো আলেম ভুল বশত যদি অন্যায় করে ফেলে, কোনো গোনা যদি কোনো আলেম করে ফেলে, আকাশের পাখি আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ এবারায় গোনা করলে করছে আলেম দো, সুবহানাল্লাহ কয় না? এবারায় গোনা করলে করছে, এবারায় দো আলেম, তুমি এবারে মাফ করে দাও। শুধু পাখিয়ে না, পাখি কান্দে আল্লাহর কাছে আলেমের পক্ষ লইয়া মাপ চায়। সমুদ্রের মাছগুলো আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ ও আল্লাহ এই মানুষগুলো তো আলেম, অন্যায় না হইলে দুইটা বুঝ জানা কইরা লাইছে, তুমি মাফ কইরা দাও। আলেম যখন গোনা করে
ওই আকাশের পাখি, সমুদ্রের মাছ আর রাস্তার পিঁপড়া, এই পিঁপড়া পর্যন্ত আলেমের পক্ষ লইয়া আল্লাহর কাছে মাপ চায়। বলো সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? ছেড়ে দেওয়ার দরকার। আর সামান্য একটু সবাই চাপা দিয়া বসো, সাংঘাতিক দেরি হওয়ার সম্ভাবনা আছে। আরো মিনিমাম 3-4 ঘন্টা লাগে যেতে পারে। এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে। সারার ভাইয়ার নাইয়া বেড়াইয়াছে ইতারে হতন কম্মাল আজ হতাহতি বন্ধ। আর সকালবেলা একটা কুবাকু দিয়ে যাইবে, এটা হতাহতি হইতো না আর মার হাবা পারে কথা। যে আরেকটা মনে পড়ছে রেখে কইলে তা, আরে আমি যে সব ঘটনাই পরে আমার উপরে। হজ গেলাম না 2000 সালে, হজ গেছি পরে ফইলা তো তা আমি এটা উঠলো কেটা নাকি এবারে হজর না হজ যা গেতেছে নাকি এবারে মনে করছে হুজুরে জায়গায় হজ আমি বইয়া থাম করতাম ল রেডি হয়ে জায়গায় বল আক লোকে যাইয়েন আমার লোকে যাইয়েন হজ গেলে বল আমিন বলে জোরে বলে। তা আমি যখন আরে কত নরম হইয়া কইছে রে দে দে যাইতো দে, এবার নরম হয়ে গেছে গাড়ি, যে কোনো সময় ঘটনা ঘটাই লিতে পারে। সাইডে আইয়েন, হেবারে লইয়া আইয়েন, যাবার আগে গেছে। আচ্ছা অসুবিধা নাই, এটা এই জন্য সমস্যা। আমি এই জন্য বলি যে আমার আসার পরে দিতে হবে, কারণ আসার পরে যখন আরেকটা বক্তায় উঠে, খেয়াল করেন এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়, এটা শারীরিক একটা ব্যাপার। আসার পরে একজন বক্তা উঠতে ওয়াজ করছে, হেবারার ভালো উত্তর দিছে না কেউ, আমি আবার কেউ উত্তর দিই না। বাংলাদেশে এই দাঁড়াইত নাই যে 4 ঘন্টা ফেসাব না করে থাকবো। সেই হুজুরে করছে ওয়াজ, আবার আমি শুরু করছি ওয়াজ, আমারও মোটামুটি 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে গা। তো তারা তো ফেসাব ধরবই, আমার ধরে না হনো উঠে না কেন, আমরা কুম্বালে তারার ফেসাব ধরে রয়েছে, এটা তো আমি বুঝি। আল্লাহ আমার এই হল দিছে তো, এর লেগে আমি কই আসার পরে ফেসাব টেসাব করে আইয়া মিল মতো যদি বইতে পারতো, আর আমি যদি 3-4টা ঘন্টা ঠিক রে ফাললাম না। খালি তারা খালি বেশি রাইট করলে বিলে লাভ, বেশি রাইট করলে মাহফিলটা কি লাভ, এইটা আমি হলে বুঝতে গেলাম না, এটা আমি বুঝতে গেলাম না। হলে বেশি রাইট করলে মাহফিলটার লাভটা কিটা, এইটা আমার হলে কেউ বুঝাইয়া কইতে পারছে না বাংলাদেশ। বরঞ্চ কম রাইতে অনেক লাভ। এখন রাইতটা বড়, কম রাইতে যদি সাইডা দেন তার আগে তাহাজ্জুদ করবো, ফজরের নামাজ পড়বো জামাতে। আমরা যদি দেরি করে সারি, এই একটা ফলাফল তো দূরের কথা, বুড়া বেড়াইয়া কি হইব, তারা ঘুমাইছে দেরি করে, ফজরের নামাজের খবর নাই। এই তারার যে গণ হইব এটার বাঘ হালকা হালকা আমরাও পাই, সামান্য সামান্য। কারণ মাছ ধরিনার যেই বাঘ ডোলারা হুন্ডারও সেই বাঘ। 10টায় মাহফিল শেষ করে লাইলে ক্ষতিটা কিটা, আমি এটা বুঝলাম না। 8টায় ধরাম টানা 2 ঘন্টা ওয়াজ হইব, 10টায় মাহফিল শেষ, হেগুল দিয়ে কাম লাগবে, বাদ জোর শুরু করে আলাইবেন। কেডা আইলো না আইলো এটা কথা কোনো লাভ নাই, কারণ হগল বক্তার সময় সব শ্রোতা আইতো না। আমারে যারা মহব্বত করে, আরেকজন এবারে মহব্বত না ওদো করতে পারে, এটা কি দোষ নাকি এবারা, ঠিক নি রে? একবারে গুস্ত খায় না, আরেকবারে গুস্তই খাইলে ফাইলে একটা অরুণী ডাক দিয়া লা, তো এটা যার যার ব্যাপারে না। এই তো তারা আরো লাইন পাইছে, এই হুজুরে দলিল পাইছি উডনের, এই দলিল দিয়েও তো আরেক বিপদে পড়লাম। আর উঠনা সামান্য একটু শেষ করে দিতে আসি। ও হজে গেছিলাম, কথাটা কয়ে এলাম রে, হজে গেছি পরে আরাফার ময়দানও গিয়ে দেখি ফেসলা গিয়ে গেছে। আরাফার ময়দানও আমরার তাবুতে যারা আছে তারা গেছে অন্য তাবুত গিয়েছে, তারা কইতেছে ভাই কত দিয়ে আইসেন? 4 লাখ। এবারে কি তারে তারা 4 লাখ, আমরা দিই 4.5 লাখ। এবারে দৌড় দিয়ে নিজের তাবুত গিয়া কয় ভাই বইয়া রইছে গীতা 4 লাখ করে তারা আইসে আমরা লগের, তারা ময়মনসিংতে, আর আমরা নিচে 4.5 লাখ। এবার সুন্দর সুন্দর কথা কয়, মুয়াল্লাম আইস দেয়, আইলেই দৌড়ালাই তৈরি। তারা সব রেডিমেড হইয়া বইয়া রইছে। মুয়াল্লাম গেছে সকলের লেগে পানি আনতো, পানিটা লইয়া ইয়া কইছে কি হাজি সাহেব সবাই কেমন আছে? ভিতরে আইয়েন। ভিতরে যাওয়ানোর লগ লগ গাঞ্জা দিয়ে দৌড়ালাইছে, কয় 4 লাখ হেতারা আর আমরা 4.5 লাখ, 100 লোকে 50,000 টাকা করে হইলে কত হয়? মস্কারার জায়গা ফল না, পানি খাওয়াইয়া 50,000 টাকা। তো মুয়াল্লামে কয় ভাই আপনার কি শুরু করছেন, হজ হইতো না? তো কয় আবার কি আর হজ হইব নি, আবার একটা ফিটাফিটি হইব, সামনের বছর আবার আউন লাগবে, আবার কোনো হজ হইতো না, আবার ফিটাফিটি এসব যাইব।
এই হাতারে দৌড় দিয়া তার এহারামের কাপড় লইয়া একজনে দৌড় দিয়া লাইছে আর উফরেরটা না নিচেরটা বেড়াইয়া এই তে বেহতেরা মানুষের মতো দৌড়তে আছে আরাফার ময়দানে। এই হইল বাংলাদেশের মানুষের কারবার। আল্লাহ যেন মাফ করে, সবাই কও আমিন, জোরে কও আমিন। আমরা যেই কথাটা কইতাম ইসলাম কই আলাইতা কি কষ্টটা নবীজি করছে রে। নবী রাহমাতুল্লিল ইমামুল খাতামান, হ্যাঁ মাশাআল্লাহ মুখস্থ দেখছ আপনার নবী বেড়াইতেন নবী। আচ্ছা শুধু একটা ঘটনা বলবো, নবীজি ইমামুল মুরসালিন, আপনারা সময় দিলে কয়াম, কেউ যদি উঠেন আমারে না কইরা দেন এটাই ভালো। কইতা কেউ উঠবো যে উঠে খেয়াল রেখে এই কথাটা কয়ে কিন্তু আমি শেষ করালাম। ফেসাব ধৈরা থাকলেও কোনো মতে বন কষ্ট কইরা মাই দিদি উঠটা না, ওয়াজের ক্ষতি হয়। আমিন কন, জুড়ে কন। নবীজি খুব খেয়াল, নবীজি দুপুরের আগে দিয়া কাবাগরটা থেলান দিয়ে এমনি বইয়া রয়েছে, চোখ বন্ধ করে আরাম করতে আছে। লেল্লিরা বাতাস আইতে আছে, নবীজি আরাম করতে আছে। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন নাম হইল আবু জাহেল। কি নাম? খুব খেয়াল করে শোনো, মনোযোগ নষ্ট করেন না, চোখ বন্ধ করেন না, ভালো করে ফলো মাইয়া বল। আপনি যদি ঘুমাইতেছেন দিন রিহার্সাল দিতে আছে, ঘুম কাহাকে বলে খেয়াল করে বসেন। আল্লাহর নবী আরাম ফরমাচ্ছিলেন, চোখ বন্ধ করে তিনি বসে আছেন। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইসা কয় মোহাম্মদ। সবাই পড়েন না, বলা লাগলো কেন বুঝলাম না। মোহাম্মদ, জোরে বলতে হবে মোহাম্মদ। তুমি যে একদিন এক কথা কও, আজ যা তোমার নতুন কোনো কথা টথা আসেনি। কারা কয়? কে কয়? নবীজি মুসকে হাসিরা কাছে স্যার ওকে এমন দিন জিজ্ঞাসা, কালকে তো একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? কি ঘটনা করতে যা? কালকে হুপুরা করে উত্তর হইলাম, ফেরেশতা জিবরাইল আইয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি কইলাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় উঠেন। আমি কই চোখটি লাগিয়ে উঠছি। কয় জরুরি কাম। আমি লাভ দিয়ে উঠছি। আমার কয় উজু করে লন। আমি উজু করছি। ডানারাত দইরা এত দইরা দইরা টানতে টানতে কাবার কিনারও নিছে। আমারে সিট কইরা শোয়াইয়া আমার সিনাডারে কাটতে লাইছে রে। সাতনাডি উল্টাইয়া ভিতরাত দিয়া কলবডারে বার কইরা মিকাইল আলাইহিস সালাম আরেক ফেরেশতা এবারও জমজমের ফানি লইয়া বইয়া রইছে। আমার কলবডারে দুইয়া টুইয়া কষাইলা এটা আবার ভিতরে দিয়া সাতনাডি ঠিক কইরা চামড়াটা টান টান কইরা ধইরা সেলাই কইরা আমার একটা গাদার মতো একটা জিনিস, এটার নাম বিলে বোরাক, আমার এইটার উপরে তুলছে। তুললা সেটা আমারে কয় দইরা বইয়েন। আমিও দইরা বইছি। জিব্রাইল লগে দিয়া বইছে। শোঁ কইরা উড়াল দিয়া এটা চইলা গেছে ফিলিস্তিন। সুবহানাল্লাহ। কথা না কই গেছে? নবীজি কয় ফিলিস্তিন গিয়ে অনেক ঘটনা ঘটছে। এরপরে আল্লাহ আমার উফরের ফাইল তোলা শুরু করছে। কয় আরাম গাইও না, কই গেছলা? কয় ফিলিস্তিন। কয় ফিলিস্তিন কখনো তোমার খবর আসেনি? কয় না, আমি আর আগে গেছি না, কালকা রাইতে গেছি। কখন তুমি কখনো? কখন দিয়ে আমি আপনার সামনে বইয়া রয়েছি। আরে ভাড়া কয় কি তারে, যেই ফিলিস্তিন যাইতে লাগে 30 দিন, যেই ফিলিস্তিন আইতে লাগে 30 দিন, যাইতে লাগে 30 দিন। এবারাই বিলে রাইতে গেছে, সকালবেলা বিলে আমরা সামনে বইয়া রয়েছে। এই আবু জেহেলে মনে মনে কয় কায়দা ফাইয়া লাইছি, এবার যে মাথায় কাম করে না, এটা দিয়ে আমরা প্রমাণ দিয়া লাম। কয় আমার কামনে যেই কথাটা কইছ, আমি 2-4 জন লোক ডাক দিলে এই কথাটা কইতা পারবানি? কয় হাসা কথা। কয় আমনা ফারনের কি আছে? আবু জেহেলে গিয়া গ্রামের সাহেব সর্দার সব ডাক দিয়ে আনছে। আন্না কয় মোহাম্মদ, মোহাম্মদ। ওই যে এই কথাটা কুতুর আগে কইসলা, এই কথাটা কুতুর নতুন করে কও। নবীজি কাউ কথা তো ফুরানে হুবুরে করে উত্তরছি। জিব্রাইলে ডাক দেওয়া তুলছে, অজু করাই না সিট করে কোথায় লাইছে কাবাগরের সামনে। আমার সিনাটাকে টালাইছে, কলবডারে বার করে ধুইয়া লাইছে, ভিতরে দিয়া আবার আমারে লইয়া গেছে ফিলিস্তিন। এরপরে আমি 7 আসমান পায় আরাম গইও না। আবার যে এই আবু জেহেলে ডাক দেওয়া করে হুঁচুর ঠিকিদা কয় ফিলিস্তিন কেডা কেডা গেছলা? একটা আল্লাহ কয় ভাই স্বাভাবিক কালু খাইছি। কয় যাইতে লাগছে তোর কয়দিন? কয় 30 দিন। কয় আইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। কয় মোহাম্মদ এটা কিতা কয়?
টেবিলে কত রাইতে গেছে, আবার রাইতে রাইতে আইয়া পড়ছে, আইয়া বিলে দেখছে অজুর পানিটা অহনো গইরাইতে আছে, ঘরের শিকলটা অহনো লড়তে আছে, বিছনাটা বিলে অহনো গরম আছে। এটি কি কথা নি রে? আমি যে কই মোহাম্মদ পাগল, তোরা তো একটা কথাও শুনস না। পাগল কি আর গাছও ধরে? কি জাতের পাগল? ওই 60 দিনের রাস্তা টেবিলে কতক্ষণের ভিতরে, নাউজুবিল্লাহ কয় না রে। যারার লোকে এমনি করতে আছে তারা কথাই স্যার, আপনি যেমন মোহাম্মদরে পাগল মনে করেন, আমরা কি ভালো মনে করি? আমরা তো মোহাম্মদরে পাগল। খেয়াল কর বোকা ছেলে, ওই গুরুত্বপূর্ণ কথার ভিতরে তুমি অন্যদিকে নজর দিছো কেন? খেয়াল দাও, কথাটা আড়াইছে কি তুমি এই কথা পাইবা কবি সেটা পরে মারহাবা বলো, জোরে বলো। এখন যারার কাছে আবু জেহেল এতক্ষণ লাগাইয়া কইছে, তারা কয় ভাইসা আমরা দমকি করুন কিন্তু আমরা যে মোহাম্মদের পাগল কোন, আমরা কি বালা কো? আমরা তো পাগল, আমরা কি কেউ এবার দলও আসি? স্বপ্ন আপনার লোকে আসি, এবার লইয়া বেশি না আছে আবু বকর ভাইসা পেয়ে না। সুবহানাল্লাহ কয় না তো? কেডা কেডা কেডা? আবু বকর সিদ্দিক এবার না বেশি পাগল হইছে মোহাম্মদরে লইয়া। আবু জাহেল কয় যারা একজনের ডাক দে রে, আর তো ছড়াইলা বাবু কিনা আবু বাবু কথা থাকলামই, দৌড় দিয়ে যা একজনের ডাক দে। একবার দৌড়ে গিয়া কয় আবু বকর ভাই সাহেব, জেহেল ভাই সাহেব আপনারা ডাক সারে। আবু বকর সিদ্দিক উঠটা দিছে দৌড়, আইয়া দেখে সব কাফের গেরাও দিয়া বইয়া রইছে। আমার নবীজি কাবা ঘরে হেলান দেওয়া। মুসলমান উঠছ না, কালা চাদর কালা চাদর বয়ালাও আমিন ক। আবু বকর সিদ্দিক আইয়া দেহে এই নবীজি বইয়া রইছে, সারিগুলটা সব বকর সিদ্দিক দেখিয়ে ডরাই লিছে। আরে এই অসুখের দলের লোক তো ঠিক নাই, নবীর গাঁও কোনো আটটা তুলে লাইছে নাকি? কি সব দিদি বেড়া নবীরে বয় রাখছে নাকি কোনো বেজ্জুতি করে লাইলো? আবু বকর সিদ্দিক দুইকা নবীর দিকে তাকায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিকের সালাম পাইয়া নবীজি প্রশান্ত চিত্ত মুচকে হাসি দিয়া কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবার আবু জাহেল ডাক দেওয়া কিচ্ছু কোয়ার আগে আবু বকরে ঢুকিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ। এই খেয়াল করেন আসল কথাটা জাহেন, নবী আবু বকর সিদ্দিক ঢুকে নবীজিরে দেখা কয় ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আপনি কই আসলেন? আবার সিল্লান দিয়া কইতেন না সুবহানাল্লাহ। আবু বকরে খবর দিয়ে আনছে ছড়াইতো। আবু বকরে আইয়া সেটা কই ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কোন না কেন? আমি যে গত রাতে আমরা যেই গরু ঘুমার সবটি গরু বিছাললাম, একটা গরু আপনারে পাইছি না, আপনি গেছলেন কো? নবীজি কয় আমি আসলাম না। খেয়াল করে সিহুন কথাটা হেন, নবীজি কয় আমি আসলাম না, আমি চলে গেছিলাম ফিলিস্তিন, কাফের রাল লগে কইছে। এই কথা কোনো অহনো আবু বকরে শুনছে না। প্রথমে দেখা হয়েছে আবু জাহেলের লগে, নবীজি কইছে আমি আসলাম না। আবু বকরে ঢুইকে কয় আপনি কই আসলেন? গত রাইতে দিয়ে আপনারা ফাইলাম না। সুবহানাল্লাহ কয় না? এখন কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আনলাম দিয়ে ছড়াইতাম, এবারে যে আরো সাক্ষী দিতে আছে। এবারে বিলে গত রাতে পাইছে না, নবীজি কয় আসলাম না। এখন মুসলাম স্যারে যদি কয় আমি তো গত রাইতে বাড়াই আসলাম না, আমি যদি আইয়া কই এল্লা গিয়ে তো আপনারা বাইক দিছে এটা পাইছি না, তো নাগাইশের হিসাবে কইছে পাইছি না, এবারে কয় আসিল না, তোর বন লয় না। নবীজি কয় আমি আসলাম না। আবু বকর সিদ্দিকে কয় আমি পাইছি না। কাফেরও একজন আরেকজনের দিকে চায় কিতারে আনলাম দি ছড়াইতাম, এবারে যে আরো বীরতে আছে। কয় আবু বকর তুমি রে কিতা কইলা? কয় গত রাইতে আমি ওনারে অনেকক্ষণ বিচারছি, আমি পাইছি না। কই ঘটনা কি? তা কোনো ঘটনা ঘটছে নাকি? কয় এবার আইবিলে গত রাইতে এবার আইবিলে গত রাইতে ফিলিস্তিন গেছে, আবার এখন বইয়া রইছে। আবু বকর ও তোমার দোয়া হলফ তার আছে, তুমি কওছেন এই ফিলিস্তিন যাইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কয় আইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কয় 60 দিনের রাস্তা, এবার আইবিলে কতক্ষণের ভিতরে গিয়া আবার এখন বইয়া রইছে।
বার আবু বকর সিদ্দিক কয়, এই কথাটা কি তুমি বানাইয়া বানাইয়া কও না নবীজিয়ে কইছে? কয় না, তোমরা নবীয়ে তো কইছে। আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয়, নবী যদি কইয়া থাকে সত্যই কইছে। নবী যদি কইয়া থাকে, আহা এটা কি, নবী যদি কইয়া থাকে তাহলে সত্যই কইছে। নবী জীবনে মিছা কথা কয় না। কাউ তুমি কেন বিশ্বাস করো? কত বড় বড় কথা তো বিশ্বাস করে বইয়া রইছি। কয় কিতা বিশ্বাস করছো? কয় নবী যাইয়া কইছে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, জীবনে আল্লাহ দেখছি না, জীবনে আল্লাহরে চিনছি না। নবীজির কথা হইন না দেবদেবীরে লাথি দিয়া হালাইয়া এক আল্লাহ মাইন নালাইছি। নবীজি কয় জান্নাত আছে, আমরা কইছি হ আছে। নবীজি কয় জাহান্নাম আছে, আমরা কইছি হ আছে। নবীজি কয় মরলে বিলে আবার একটা জীবন হইব, আমরা কইছি আপনি যখন কইছেন হইব। নবীর কথা শূন্য শূন্য আল্লাহ চিনলাম, নবী চিনলাম, জান্নাত চিনলাম, জাহান্নাম চিনলাম, পরকাল চিনলাম। যেই নবীর কথা শুইনা রে সব না দেখা বিশ্বাস করলাম। এই নবীও কইছে ফিলিস্তিন গেছে, এটা কি হেডির লোকে কোনো কথা নি বেড়া? নবী যদি কইয়া থাকে গেছে অবশ্যই গেছে, আমি আবু বকরের বিন্দু পরিমাণে সন্দেহ না। আল্লাহর নবী লাভ দিয়ে উঠতে আইছে, আঞ্জা দিয়ে ধইরা লাইছে আবু বকরে। নবীও কান্দে, আবু বকরও কান্দে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীও কান্দে, আবু বকরও কান্দে রে। নবীজি ডাক দিয়া কয় আবু বকর, এই শত শত মানুষের সামনে নবীজি আঞ্জা দিয়া ধইরা কয় আবু বকর, ও আবু বকর, তুই শুধু আবু বকর না রে, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। কোন আবু বকর চিনছ না? এই আবু বকরে লইয়া নবীজি রওনা দিছে মদিনা যাইব। আটা শুরু করছে উল্টা ফাইল। মদিনা হইল যেই দিকে, আটতে আছে উল্টা দিকে। আটতে আটতে সহাল হয়ে যে গেছে আবু বকর কি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার মতো ধরা ফুটে যায় কেম গো, বেল উঠতেছে গেছে, মানুষের যদি আইয়া দেখালে তো ধরে লাইব আমরা তো বাইরা লাইব। নবী কয় টেনশন করিও না, কোনো এই পাহাড়ের ভিতরে কোনো গুহা টুহা পাওনি দেহ। আবু বকর সিদ্দিক দৌড়াইয়া ওই সৌর গুহাটা পাইয়া দৌড় দেয়া কই ইয়া রাসূলুল্লাহ গুহা তো পাইয়া লাইছি, খাই ভিতরে ঢুকালাই। নবী যখন ঢুকতে গেছে আবু বকর সিদ্দিক আচ্ছরে রেখে রইছে, আপনি যাইয়েন না, আপনি ঘুরতে ঢুকেন না। কই কেড়ে আমি ঘুরতে ঢুকতাম না, কেড়ে আমি কেন ঘুরতে ঢুকবো না? আবু বকর সিদ্দিক আগে আমি ঢুকবো, আপনি ঢুকেন না। নবীজি তো কই কেড়ে তুমি আগে ঢুকতা কেন? আমি ঢুকলে সমস্যা কি? আবু বকরে কান্দে আর কয় নবী গো, পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনার যদি কামড় দিয়া লায় তো আপনার একটা কিছু হইয়া গেলে সর্বনাশ হইব। হয়তো তুমি যদি ঢুকো আগে তোমারে সাপে কামড়াইতো না আবু বকর। আবু বকরে চিল্লাম দেয়া কর নবী গো, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না গো। আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। আমি বইরা গেলে কোনো ক্ষতি নাই, আমি আবু বকর বইরা গেলে কোনো ক্ষতি নাই, কিন্তু আপনি নবীর কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না। এইটার নাম ইসলাম রে, এইটার নাম হইল নবীর প্রেম, এটার নাম হইল নবীর ভালোবাসা। নিজে মইরা নবীরে বাঁচাই রাখতে চায়, এইরকম উম্মতের বড় অভাব, ঠিক কিনা? সবাই মিলে আমরা এই কাজটা করা 33 বছর আমি মুশতাক ফয়েজি বাংলাদেশে ওয়াজ করি, বিদেশে ওয়াজ করি। ওয়াজটা ফাড়া দিলে মাহফিলটার ওজন বুঝিরে 33 বছর একটা অভিজ্ঞতা হয়েছে। আর যা বারাইয়ের হাই স্কুলও মাহফিল ওয়াজ করতাম, আইয়া মন্ডায় সাক্ষী দিছে তোমরার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠো
চলে যাইও না। এতক্ষণ কাউরে বসতে বলি নাই, আমার বরাবর যারা দাঁড়াই রইছ 2 মিনিটের লেগে কুদুর বইয়া লাও, সবাই মিলে দোয়া করাম, আব্বার লেগে দোয়া করাম রে, আম্মার লেগে দোয়া করাও। আমার তো আব্বা নাই, আমার সারোয়ার ভাইয়ের তো আব্বা। এই প্যান্ডেলটার ভিতরে আমার আব্বা কত ওয়াজ করছে রে, মানুষে কইরা কাঁদছে, আমার দিয়ে আব্বা নাই। আমি বুঝি রে আব্বা কি জিনিস রে। যারা আব্বা কবরে শোয়াইছ, যাদের আব্বা আম্মা দুনিয়াতে আছে, আজ মাহফিলের পরে বাদ যাইবা, আম্মার ফাউডির কাছে গিয়ে বইবা, 2টা ফোঁটা চোখের পানি চাইরা দিবা, ডাক দেখবে আম্মা গো, আম্মা নাগাইশের হুজুরে কইছে গো, তুমি রাগ হইলে বিলে আমার সব শেষ, তুমি কও আমার লগে কোনো রাগ আসেনি। যার আব্বা নাই আজ মাহফিল শেষ করে কবরটার কান্দাত গিয়া দাঁড়াইবি। আমি মাঝে মাঝে আমার আব্বার কথা যখন বেশি মনে হয়, আমি মাইদরাইতে নিকশ কালো অন্ধকারে আব্বার কবরটার কাছে গিয়া মাথাটার লগে দিয়া বই, আমি আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা বাংলাদেশে তো বেশি শীত পড়ছে, আপনি কেমনে থাকেন আব্বা? কবরও কোনো আল্লাহ কম্বল টম্বল দিছেনি, জান্নাতি বিছানা টিছানা দিছে রে, আপনি কি খান? কবরে কেমনে থাকেন? আমি আব্বার লগে কত কথা কই রে, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ও বারাইরের মানুষ, ও নামতলার মানুষ, ও কাবিলার মানুষ, ও নিমসারের মানুষ, ও আমার শিকারপুরের মানুষ, পার্শ্ববর্তী যত মানুষেরা আসরে, সবাই মিলাজ্জা কুদুর আব্বার লাগিয়া দোয়া করা দরকার আছে নাকি না? একটা লোক উঠো না, একটা লোক নইর না, সবাই মিলে দোয়া করা। একটা লোক আমার লাগবো, হুজুর সামনের বছর যেন মাহফিলটা সুন্দর করে হয় ইনশাআল্লাহ। হুজুর আমি এই মাহফিলের পোস্টারটা আমার সৌজন্যে দিয়ে দিতাম চাই, আমি প্রাণ ভরে দোয়া করব এই বছর মোহাম্মদিয়া ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স স্টেশন রোড কুমিল্লা আসেনি, এবারা পারবেননি সামনের বছর, পারবেননি সামনের বছর ইনশাআল্লাহ। আমার কি নাম না, আমার কলজার টুকরা মোহাম্মদ ওমর ফারুক, স্টেশন রোডে কুমিল্লা দোহান, উঠতেন না, কপালও শনিটা লাগাইয়েন না ভাই, ভালো হইতো না। আব্বার লাগিয়া না দোয়া করবেন, আম্মার লাগিয়া না দোয়া করবেন। 2-3টা মিনিট এনা সময় নিতে আসি, আমি লম্বা সময় কালেকশন করি না রে, এটা আমার অভ্যাস নাই। আমার উমর ফারুক ভাই সামনের বছর পোস্টারটা দিয়ে দিব, আবার পোস্টার সুন্দর হয়েছে, বড় হয়েছে, তবে আমার লগে আগামী বছর পোস্টার করার আগে পরামর্শ না কইরা করবা না। পোস্টারে আবার কিছু সমস্যা আছে, এটা আমি আলগাত কয়াম, অত মানুষের সামনে কখন যেত না। মার হাবা বলো ওমর ফারুক ভাই, সামনের বছর পোস্টার হ্যান্ডবিল দিয়া দেবে। 2 নম্বরে একটা লুকলাপ দেয়া দাঁড়াও, মাহফিলটা অন দিয়া কথা, হুজুর দোয়া করে দেন সামনের বছর মাইকের ভাড়াটা আমি দিয়া দিতে চাই। মাইক ভালো পড়ছে, অনেক সুন্দর মাইক, কে আছেন মাইকের ভাড়াটা দিবেন? পারবেন নি? একজন ফুতাইত বিদেশালাই রাখছেন, তার লেগে দোয়া লইয়া যাবেন, আপনার মাইকটা দিয়া কোরআনের কথা হইব, আপনি ভাড়াটা দিবেন, কপাল খুলে যাবে। পারতেন না? একজন জনাব ময়নাল হোসেন, ও ময়নাল কো আমার আদরের কেডা, ময়নাল কেডা? মোহাম্মদ ময়নাল হোসেন 2 নম্বরে মাইকের ভাড়াটা দিয়ে মার হাবা কয় না রে। 3 নম্বর একটা লোক দাঁড়াও, হুজুর পোস্টার হলো, মাইক হয়ে গেল, লাইটের ভাড়াটা হুজুর আমি দিতাম চাই। একজনে এই আলগা আলগা করে লাইতেছি, একজনে 80,000 আলগা দিয়া পারতো না, এটি আলগা আলগা দিতে আসি, মাইক আলগা করে লাগ, লাইট আলগা করে লাগ, আতফাও কাটটা লাইলে তারপরে ওজন কমবে কিছু না, আতফাও আলগা আলগা করে লাম, কুপাইয়া থাকবা, ফানা ফানা করে লাম থাকবা কতক্ষণের ভিতরে। মার হাবা কয় না রে।
তাইলে ফুস্টার দিল একজন, মাইক দিল একজন, মাইক লাইট স্যান্ডেল মিলিয়ে তো 80,000 নাকি? তো এই যখন আলগা আলগা ভাগ করে লাইতেছি না। মার হাবা কয় না রে, জুড়ে কয় না মার হাবা। এই দুইটা বাচ্চার একটু বসাই দেন তো আদর করে। বাবারা বসো একটু, বাবা বসো, বসো একটু বসো। এই তারে বল, হ বল বল। আরে বাবু রে, হোর ভাই তো তোমার সামনে হাত দেবো না। 3 নাম্বার, লাইটার ভাড়াটা দিয়া দিবা। কে আছো একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করেন লাইটার ভাড়াটা আমি দিয়ে দেব। পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, আমার একটা কলিজার টুকরা দাঁড়াও, প্রাণ ভরে দোয়া করে দেব। হুজুর লাইটার ভাড়াটা আমি দিয়া দিতে চাই। আসেন না একজন, ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ যে কি আল্লাহ টের পাইবেন পরে। আসেননি হচ্ছ, লাইটার ভাড়া কয় টাকা লাগবো? কে আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ লাইটের ভাড়াটা আমি দিয়া দেন। পোস্টার হইয়া গেছে, মাইক হইয়া গেছে, লাইটের ভাড়াটা একজনে দেন। কে? কি নাম? আরে নামটা কোন না? জনাব জয়নাল। বাড়িকু আমার কি তো জয়নাল কারা? বাড়াই রে, বাড়াই নিবাসী কারি সাহেব হুজুরের বাতিজা। চিনছেন নি? হ্যাঁ, ডাক্তার সাহেবের ছেলে মোহাম্মদ জয়নলে কারি সাহেব হুজুরের বাতিজা। কিতিজা? বাতিজা। কারি সাহেব হুজুরের কিতিজা, বাতিজা। কারি সাহেব হুজুরের বাতিজা মোহাম্মদ জয়নলে সামনের বছর লাইটার মার হাবা কয় না রে। পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল। একজন দাঁড়াও হুজুর, আমি 10টা ব্যানার দিয়া দেব। 10টা ব্যানার। হাজি নুরুল ইসলাম 8টা ব্যানার, সুমনে 2টা ব্যানার, আরো 5 মারহাবা কয় না তো লগে আবার 5,000 আব্বা আম্মা নাই দোয়া চায়। ব্যানার হয়ে গেছে। স্টেজ ব্যানারটা দিব কেনা? স্টেজেরটাকে দিব? তুমি দিবা? এবারে দিব স্টেজ আরো বড় করে করো, টপটা দেখা যায়। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরো ফাঁস কইরা বানাইবা, আরো লম্বা কইরা বানাইবা, স্টেজের মাফি মিলাইয়া বানাই। মার হাবা কানা রে। এই তো হয়ে গেছে মাশাআল্লাহ। পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইট। প্যান্ডেল না, পোস্টার হইছে, মাইক হইছে, লাইট হইছে, ব্যানার হইছে। ওগলাডির ভাড়া দিতেন পারবেন? আসেন নি হজ আপনি? আমার সারে উনি দিয়া দিব ওগলাগুলা। আল্লাহ মানুষের বোয়ানের লাগিয়া সারে লাইন করব, তুমিও কবরের ভিতরে সারের হুতনের লাগিয়া লাইন করে দিও। আরামের বিছনা টিছনা যেন দিয়া দেয়। মার হাবা কন্যা কেন? আপনারা যে বারবার সরোয়ার বাইর ফাইল চাইতেছেন, আমি কি মনে করছেন বুঝছি না? আর আমিও বুদ্ধি করে প্যান্ডেল ড্রাইভারের লেগে রাখছি না মনে করছেন? আপনারা কি বেহতর মনে করছেন? মার্শাল্লাহ। তো যেহেতু মাইক আলগা করে আনাইছি সরোয়ার ভাই, লাইটও আলগা করে আলাইছি, বিছনাও আলগা করে, শুধু কাপড়ের ভাড়া আপনি লেগে রাখছি। এটা বেশি টেহা যাইতো না, 10-এর লগে নইলে আর 10 যুগ হইব। এর দূরে হ্যাঁ বেড়াই যাইতে কুতুরে বাটারে দৌড়ে দৌড়ে যাইও। মার হাবা কয় না রে। আমার সারোয়ার ভাই, আমার কলজার ভাই, আমি কলজা দিয়া মায়া করি, আবার আমার কলজা দিয়া মায়া করে। একজনে আরেকজনরে দেখলে যেমন আঞ্জা দিয়া ধরি, মনে হয় জীবনে আর আলগা হইতাম না। বাবুদা ও প্রাণের আল্লাহ, আমার ভাই তুমি ব্যবসা বাণিজ্য বরকত দিও, ঝামেলাটি কাটাই দিও, আব্বা আম্মার কবর জান্নাত বানাইও, বিবি বাচ্চা নিয়ে সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও কনামে। না ভালো হইছে না, না কামটা ভালো হইছে না, ক্ষতি করছেন।
সাংঘাতিক ক্ষতি করে নিয়েছে। আরো গিয়া বেড়া উল্টাইয়া আর সামান্য একটু শেষ হয়ে গেছে তো আমাদের। প্যান্ডেল হইছে, পোস্টার হইছে, মাইক হইছে, লাইট হইছে, ব্যানার হইছে। এখন ওই কাবিলা রাস্তার মুহ একটা গেট কইরা দিবা। কে আছো? হ্যাঁ, কাবিলা রাস্তার মাথাতে একটা গেট। কাউসার করে জসিমে কয়টা গেট? একটা। আমরা জসিমে 2টা দিয়া লইও, 4টা গেট লাগে, আরেকজনের 2টা দিতে আসি। 2টা। হ্যাঁ, কাউসার না জসিমে, আমরা জসিমের আব্বা নাই, জসিমে দিয়া লাইব। মার হাবা কয় না রে, কাউসার করে কাউসারে কাউসারে দিয়া লাইবা 2টা গেট। মার হাবা বলো, তার তো শরীর ফাত্তা ফাত্তা লাগতে আছে। তেমন আরো বড়রা দিলেও তো ভাই আমি কি তা কয়াম কি আইস দিতে আছে, কমের ভিতরে সেটা লাইছে তো। আমরা কাউসারে তে দিয়া লাইছে 2টা গেট, হয়ে গেছে 4টা গেট। ব্যানারও শেষ, গেটও শেষ। মাই এখন সামনের বছর মাহফিল আপনারা নাইলো সারব কি? নাইলে সারব আমরা কি এইরকম? আমরা আরো বাড়াইয়া ওই ফয়লা দিয়া কইয়া নিছি, জামাই দাওয়াত দিবা, জিয়ারে দাওয়াত দিবা, জামাইরে দাওয়াত দিবা। গ্রামও মিনিমাম 4টা গরু জব করবেন। এই 4টা গরু বাঘ বোয়াইয়া ফাড়ায় ফাড়াই দিলে গেছে হইব। তারপরে আমরা যারা সারোয়ার ভাই আইব, আমি আয়াম, আমরা যে কোনো ঘরে ঢুকা লাইতাম পারি। ঢুকে যেন দেখি গরুর বুঝতো, ঠিক নি রে? আমি কোনো ঘর বাচ্চা ঢুকতাম না, কার গরু ঢুকালাম কখন যেত না। যে কোনো ঘরে আমার হচ্ছে বুঝছো ঢুকালা দেখে যদি দেখি গরু বুঝতো না, খবর আছে কই দিলাম। মার হাবা কয় না রে, এমন আছে সারের গরু ঢুকা লাইতাম পারি। আমিন কয় না, আমিন জোরে কয় না, আমিন। আপনার আনন্দের সাথে হকের পথে যেন জিন্দগিটা কইরা এন্তেকালটার লগে লগে হগলে দেহ মাটির কবর। আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সবাই পড়া। আপনারা যে দূর আশা করছিলেন কালেকশন একটা কম হয়েছে না বেশি হয়েছে? কয় না তো, স্বীকার করে না তো, এবারে তো কয় না। আর কয়টা টেহা হইলে কুদুর খেতরা ইকা দিত। ফুস্টার, মাইক, লাইট, গেট, ব্যানার, বউন্ডা বিষ্ণা কি দেখা ওগুলা মানে মার হাবা কোনো তো আরো কিছু তোমরা আরো কিছু ইয়া করে দিই না। তোমরা আমরা কোন আকাশ তো কোনো ঢুকাই না দিই তোমরা মাফি না। হ্যাঁ, এই শ্বাস দইব তৈলা বসো, এই কান্টুফি বসো, শেষ করে দিতেছি। বসো না? হ্যাঁ, কিনা 25,500 টাকা দিব। এই শোনো, হ্যাঁ 1 মাসের ভিতরে দিয়ে দিব। আচ্ছা, মোমে নাই মানে একটা ছেলে। আরে বুঝছি, মোমেনুল ইসলাম এবার ভাইয়ে 25,500 টাকা এবারে 1 মাসের ভিতরে দিয়ে দিব মাহফিল ফান্ড। এবার ভাইয়ে মুমিন ভাইয়ে মুমিনে 25,500 দিয়ে মার হাবা কেন কেন সারছে তো টেহা লইয়া নিয়ে এবার ফিটাফিটি লাগে কি টেহা তো বেশি উঠতেছে গেতেছে, নমুনা খারাপ। হ্যাঁ, আলমগীর হোসেন মসজিদের লাগিয়া 50,000 টেহা দিব না দিছে, দিয়াল মার হাবা কয় না রে। এখন আর উডনটা সুন্দর হইতো না। ও ওখান আর ইটটা সারছে তো শেষ দোয়া করে আলা। সবাই অজুর নামাজের মতো বসো, সবাই নামাজের মতো বসো। মাহফিল সাজানো হয়ে গেছে, সামনের বছর ছেলে নামাজের মতো বসো সুন্দর করে। সবাই আমরা তবা করাম, বসো। এখন আর উঠতেন না, এখন উঠাটা ঠিক হইতো না। সবাই আব্বা আম্মার কথা মনে করে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।